হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের ৭০৩ নম্বর পেজের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। নিচে সঠিক জোটটি নির্বাচন করো। ডেনড্রন বহু শাখা প্রশাখা যুক্ত আজ্ঞাবহ প্রবর্ধক। ডেনড্রাইট একজনের শাখা প্রশাখা। একজন হিলক থেকে উৎপন্ন শাখাবিহীন সংজ্ঞাবহ প্রবর্ধক। স্নায়ুতন্ত্র নিউরন আবরণযুক্ত প্রবর্ধক হিসাবে একজন। তো এটা হবে স্নায়ুতন্ত্রী হচ্ছে নিউরনের আবরণযুক্ত প্রবর্ধক হিসাবে একজন। তো 1.1-এর ডি হবে অ্যান্সার। থাইরক্সিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে, আরবিসির পূর্ণতাপ্তি সহায়তা করে, নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, রক্তচাপ এবং হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। তো এটা হবে সি, নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। সি হবে সঠিক নয় বলেছে, সি হবে অ্যান্সার। 1.3 কি বলেছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো বাহ্যিক উদ্দীপকের গতিপথ, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে গতিপথ, এটা হবে গতিপথ, উদ্দীপকের গতিপথ, এটা হচ্ছে ট্রপিক চলন হবে। বাহ্যিক উদ্দীপকের তীব্রতা দ্বারা, তীব্রতা বলেছে, তো এটা বি হবে 2, ন্যাস্টিক চলন। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সি 1 হবে। তো দেখি A3 কোথায় আছে। A3, B2, C1। তো এ হবে অ্যান্সার। 3-এর এ হবে অ্যান্সার। উদ্ভিদের মাইটোসিস এবং প্রাণী মাইটোসিসের পার্থক্য বিবেচনা করা এবং জোটটি সঠিক তা লেখো। কি বলেছে? অ্যাস্ট্রাল হচ্ছে অ্যানেস্ট্রাল ব্রেম। কোষপাত হচ্ছে কি? কোষপাত হচ্ছে কন্ট্রাক্টাইল রিং। এটা কিন্তু ঠিক, এটা ঠিক। ক্লিভেজ ফারো হচ্ছে কারো ফারো হবে। ক্লিভেজ ফারো গঠিত হয়, এটাও কিন্তু ঠিক হবে। সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে ব্রেম গঠিত হয়, সেন্ট্রোজোম থেকে ব্রেম গঠিত হয়। এটা 2 আর 3, 2-3টা ঠিক হবে। তো এটা বি হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার। নিম্নলিখিত কোনটি স্বপরাগযোগের বৈশিষ্ট্য নয় তা নির্বাচন করো। কোনো ফুলের পরাগণ ওই ফুলের গর্ভমুণ্ডতে পড়ে। বাহকের প্রয়োজন হয় না তো স্বপরাগযোগের, এটা হবে নয় বলেছে, তার মানে বি হবে অ্যান্সার। 1.5-এর বি হবে অ্যান্সার। 1.6 ফার্নের জনুক্রমে নিম্নলিখিত কোন দশাটি রেণুচক্রের অংশ নয়? রেণুমাতৃকোষ, ভ্রূণ, সোরাস। তো এটা কি হবে? এটা হবে রেণু। 1.6-এর রেণু। 1.7 হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপিক শনাক্ত করো। হলুদ এবং গোল বলেছে, তো এ হবে অ্যান্সার। 1.8 নিচের কোন জোটটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয়? কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, কাণ্ডের বীজের দৈর্ঘ্য হলুদ এবং সবুজ, ফুলের বর্ণ গোলাপি সাদা এবং ফলের আকৃতি স্ফীত এবং খাঁজযুক্ত। এটা হবে সি হবে। ফুলের আকৃতি গোলাপি সাদা নয়, বেগুনি সাদা। তো সি হবে অ্যান্সার। 1.8 1.9 মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি হলো হোমোগ্যামেটিক স্ত্রী, হেটেরোজাইগোটিক পুরুষ। তো এটা এ হবে অ্যান্সার, এটাই ঠিক। 1.10 সমস্ত অঙ্গ সংক্রান্ত নিচে কোন বক্তব্যটি সঠিক? হচ্ছে একই অঙ্গে উৎপত্তি এবং গঠন আলাদা, সকল অঙ্গের কাজ একই, সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে, এই সকল অঙ্গের উৎপত্তি এবং গঠন কাঠামো আলাদা হয়। তো 1.10-এর হবে সি হবে। সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে। 1.11 ঘোড়ার বিবর্তনের নিচের পরিবর্তনগুলির মধ্যে কোনটি ঘটেনি? দেহের উচ্চতা এবং পায়ের দৈর্ঘ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, আঙ্গুলের সংখ্যা বেড়েছে, এটা ভুল, ঘটেনি বলেছে। 1.11 বি হবে অ্যান্সার। 1.12 নিচের কোনটির প্রয়োজনের জন্য ক্যাকটাসের পাতা কাটা যায়? সালোকসংশ্লেষণের হার কমানোর জন্য, বাষ্পমোচনের হার বৃদ্ধির জন্য, শ্বসনের হার বৃদ্ধির জন্য, জলের অপচয় রোধ করার জন্য। ডি। 1.12-এর ডি হবে অ্যান্সার। 1.13 প্রদত্ত কোন বক্তব্যটি ডিনাইট্রিফিকেশন সম্পর্কিত তা স্থির করো। নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রোজেন পরে নাইট্রেট উৎপাদন, নাইট্রেট থেকে নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়, নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে অ্যামোনিয়া উৎপাদন। 1.13-এর হবে সি হবে অ্যান্সার। 1.14 একটি XC2 সংরক্ষণের উদাহরণ হলো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, চামড়ামারি সংরক্ষিত বঙ্গের জন্য, বেতরহরি অভয়ারণ্য, ডি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো এটা হবে ডি, XC2 সংরক্ষণ বলেছে, তো আলিপুর চিড়িয়াখানা XC2 সংরক্ষণ। ইউট্রিফিকেশন কোন প্রকার দূষণের সঙ্গে সংযুক্ত? ইউট্রিফিকেশন অবশ্যই জল দূষণ, বি হবে অ্যান্সার। 1.15-এর বি হবে অ্যান্সার। আচ্ছা, বিভাগ খ। 2.1 হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে বামনত্ব হয়। অস্বাভাবিক ক্ষরণ হচ্ছে গ্রোথ হরমোন। কোমর এবং কাঁধের অস্থিসন্ধি কি? বল ও
সকেট। অটোসোমাল জিনঘটিত রোগ হলো কি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া ড্যাশের মাধ্যমে কোনো জীবের পপুলেশন অভিযোজনের উদ্ভব ঘটে। এটা কি হবে? এটা হচ্ছে মিউটেশন। মিউটেশন। ঝালাইকর্মী, দমকলকর্মী এবং ধূমপায়ীদের ড্যাশ রোগ হয়? ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস রোগ হয়। এবার হচ্ছে সত্য মিথ্যা 2.7 কোরয়েড এবং লেন্সের বক্রতা এবং আকার পরিবর্তন ঘটে চোখের উপযোজনে সাহায্য করে। এটা ভুল হবে। 2.8 ডিএনএতে অবস্থিত এসসি যুক্ত শর্করা রাইবোজ শর্করা, তো এটা কিন্তু এটাও ভুল হবে। 2.9 অ্যামাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটে না, এটা কিন্তু সঠিক হবে। অ্যামাইটোসিস বলেছে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তাকে ওই জিনের লোকাস বলা, এটাও কিন্তু সঠিক হবে। 2.11 বায়োজেনেটিক সূত্রে হাইড্রোজেন ব্যবহার হয়, এটাও কিন্তু বায়োজেনেটিক সূত্রে, এটা কিন্তু সঠিক হবে। যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশচন্দ্র বসু হচ্ছে সংবেদনশীলতা। চার্লস ডারউইন। চার্লস ডারউইন হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। গ্রেগর জোহান মেন্ডেল, এটা হচ্ছে বংশগতির জনক। ই। খর্বধারক। খর্বধারক হচ্ছে কচুরিপানা। সীসা ডিসলেক্সিয়া। জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্বিকরণ। এবার হচ্ছে 2.19 বৈসাদৃশ্য শব্দের পেয়েছিল পন্স সেরিবেলাম মেডুলা অবলঙ্গটা হাইপোথ্যালামাস, এটা কি হবে? হাইপোথ্যালামাস হবে। কানের কোন অংশ গমনের সময় দেহ ভারসাম্য রক্ষা করে? এটা কি? অটোলিথ যন্ত্র। অটোলিথ যন্ত্র। নিচে সম্পর্কিত একটি শব্দ দেওয়া আছে, প্রথম শব্দটি সম্পর্ক বোঝায় শূন্যস্থানে দ্বিতীয় শব্দটি শব্দ বসাও। মাইটোসিস দুটি আবদ্ধ কোষ। মিওসিসের ফলে কি হবে? চারটি আবদ্ধ কোষের সৃষ্টি হয়। ডিএনএতে যে দুটি পিরিমিড বীজ থাকে সেগুলি কি কি? এটা কি হবে? থাইমিন সাইটোসিন। পুরুষের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় হিমোফিলাস রোগের প্রকাশ ঘটার কারণ কি? তো এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন জিন। এটা একটা প্রচ্ছন্ন জিন। পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বালিথলি থাকে? এটা 9টি হবে। এটা 9টি। আচ্ছা, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অতিব্যবহার, দূষণ, জৈববৈচিত্র্য হ্রাস, উষ্ণায়ন, এর সব কটা কিন্তু হচ্ছে জৈববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে সঙ্গে যুক্ত। স্থানীয় মানুষের সঙ্গে গড়ে তোলার যে প্রামাণ্য নদীকে স্থানীয় জীব সম্প্রদায় সম্বন্ধে জ্ঞান তাদের এবং প্রাপ্তি সাধ্যতা, তাদের ব্যবহার এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ রাখা, তার নাম কি? তো তার নাম হচ্ছে পিবিআর হবে। পিবিআর। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।